দেখুন, আমাদের দুটো চ্যানেলেই ধুমধুমার ভিডিও যাচ্ছে। একটা চ্যানেলে আমরা ভিডিও ছেড়েছি ডেভেলপমেন্ট লেন্থ বার করা, সেটা আমাদের মেন চ্যানেলে কুমার কনস্ট্রাকশনে। যারা দেখতে চান যে এল কত ইঞ্চি দিতে হয় সেটা আন্দাজে বেরোয় না, বা একটা রডের সাথে একটা রডকে ল্যাপিং দেবো কতটা দিতে হয় সেটা আন্দাজে বেরোয় না। সেগুলো যেমন টেকনিক্যাল বিষয় শেখানো হচ্ছে। আবার এই চ্যানেলে কদিন আগে একটা সিল্ক কন্টেন্ট, যে বালিতে যে কাদা বা ধুলোর পরিমাণ কী করে ঘরোয়া পদ্ধতিতে পরীক্ষা করবেন, যারা এই ভিডিওগুলো দেখেননি গিয়ে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওগুলো যেমন টেকনিক্যাল ভিডিওতে আপনারা ভিড় করতে চান না, ভাবেন যে কত গুরুগম্ভীর কথা বলছে, না সেইগুলো যারা শিখে ফেলছে তাদের বাড়ির কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আজকে একটা সহজ সরল জিনিস, কিন্তু তাও অনেকের অনেক ভুল হচ্ছে। যেমন হচ্ছে, থাম্বনেলে দেখে এসেছেন যে জানালার ফ্রেম ক্রস করবেন না প্লেন শুধু করবেন, মাঝের হরাইজন্টালটা দেবেন না, শুধু ভার্টিক্যাল পার্টগুলোই থাকবে। সেটা একতলায় কী হবে, দুতলায় কী হবে, এই পার্টটাকে একটু খুলে বলি। আচ্ছা, এর জন্য সবার প্রথমে বলি, এখন অনেক জায়গাতেই এই কাঠের ফ্রেম বা কাঠের জানলা করা উঠে যাচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এসি লাগালে কাঠের জানলা ততটা হেল্পফুল হয় না যতটা অ্যালুমিনিয়ামের জানলা হয়। এটা যেমন সত্য, কিন্তু একাধারে এটাও সত্য যে কাঠের জানলার যে সেফটি, একটা বাইরে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, বা ধরুন বাইরের আবহাওয়া খারাপ, ঝড় উঠেছে, তখন কিন্তু অ্যালুমিনিয়ামের জানলা ফংফঙে জানলা প্যাত প্যাত করে, এবং সেই জানলায় সেফটি কম। বিশেষ করে যেসব বিল্ডিংগুলো তুলনামূলকভাবে ফাঁকা জায়গায় আছে বা কোনো কলোনির মধ্যে নেই, যেখানে বিল্ডিংটার আশেপাশটা অনেকটাই ফাঁকা, সেই জায়গায় তো মোটেই ওই অ্যালুমিনিয়ামের জানলা করা যাবে না। অবশ্যই ওটা চিপ, সস্তার, কিন্তু কাঠের জানলার মতো গেট আপ, তার মতো মজবুত কিন্তু ওই অ্যালুমিনিয়ামের জানলা হয় না। এবার এখান থেকে একটা কথা আমি বলি, তাহলে এসি যারা লাগাবে তারা কি করবে? তাদের জন্য অনেক সময় দেখা যায় অনেকেই দুবার করে খরচ করে ফেলে, যেমন কাঠেরও জানলা লাগায়, আবার অ্যালুমিনিয়ামেরও জানলা লাগায়। কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার, আজকে এসি চালানো বা কাঠের জানলা, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব যে ফ্রেমটা। আজকে একটা কথা দিয়ে বলতে ভিডিওটা শুরু করব, যে ক্রস ফ্রেম মানে যোগ চিহ্নর মতো দেখাবে, এবং যার ফলে একটা বড় জানলা, ধরুন 5 ফুট বাই 4 ফুট, আমি সাইড বাই সাইড কিছু এক্সাম্পলও দেখাবো বা দেখানোর চেষ্টা করব, যে এই জানলাটায় যদি আমার ক্রস ফ্রেম থাকে, তো আমরা চারখানা আলাদা আলাদা পার্টে, একটা স্বাভাবিক ব্যাপার, একটা বড় চারচৌকোকে যদি আপনি মাঝখানে প্লাস চিহ্ন টানেন, চারটে ছোট ছোট ক্ষেত্রফল পাবেন, চারটে ছোট ছোট আপনি চতুর্ভুজ পাবেন। এবার এই এক একটা চতুর্ভুজের মধ্যে আপনারা এক একটা করে ছোট ছোট পাল্লা সেট করে দিলেই আপনি নিজের ইচ্ছা মতো যখন যে সেকশনটা ওপেন করতে চাইবেন সেটা পারেন। এবং সেটা সবথেকে বেশি ভালো হয় নিচের তলার জন্য। মানে বিশেষ করে দেখা যায়, আমি নিচের তলার কোনো ঘরে শুয়ে রয়েছি, আমি খাটেতে শুয়ে রয়েছি, এবং আমার মনে হচ্ছে যে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে। বিশেষ করে আমি যদি একটু খোলামেলা শুতে চাই, মানে ধরুন জানলার দিকে পা করে শুয়ে আছেন, জানলা দিয়ে লোক যাচ্ছে আর সব দেখতে পাচ্ছে, মানে আপনাকে দেখতে পাচ্ছে। তো তখন আপনার মনে হলো, ধুর, আমি আজকে ছুটির দিন, বাড়িতে রেস্ট নিচ্ছি, বাইরে দিয়ে লোক যাচ্ছে, সবাই উঁকি মারছে, দিই ক্রস ফ্রেম নিচের পাল্লাগুলো বন্ধ করে, উপর দিকটা খোলা থাকলো, হাওয়া বাতাসের যে ক্রস ভেন্টিলেশনটা বজায় থাকলো, ঘরের টেম্পারেচারটা মেনটেন হলো। এই অ্যাডভান্টেজটার জন্য ক্রস ভেন্টিলেশনের এই পার্টটাকে বজায় রাখাও হলো, প্লাস প্রাইভেসিটাও বজায় রাখা হলো। এই ক্রস ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেখা যায় যারা বাড়ি ফাঁকা করেই চলে যায়, হয়তো বাড়ির সকল মেম্বারই চাকরিজীবী লোক, জব করে বাইরে চলে যেতে হচ্ছে, কিন্তু ঘর গরম হয়ে যাবে, সেফটি পারপাসে কোনো একটা পার্টিকুলার জানলার অংশ খুলে রাখতে চাইছেন, গোটা জানলাটা নয়, তখন কিন্তু এই ক্রস ফ্রেমগুলো আপনাকে উপকারিতা দেবে। কিন্তু এটা যেমন সত্য, কিন্তু এর পাশাপাশি এটাও সত্য যে এই ক্রস ফ্রেমের যে জানালাগুলো হয়, ধরুন আপনার বক্স জানলা করে মানুষ কেন, যে অনেক সময় সেই বক্সের উপর বসা যায় বা সেখানে কিছু রাখা যায়, সেই কারণে। এবার ভেবে দেখুন, যারা ক্রস ফ্রেম করেছে তারা কিন্তু ওইখানে ভালো করে গিয়ে বসতেও পারে না। বিশেষ করে বাচ্চা ছেলেপুলেরা খেলে, আমি বলছি না যে এমন আপনার গ্রিল যেখান থেকে বাচ্চা ছেলেপুলেরা আনসেফ পড়ে যেতে পারে, সেই ধরনের গ্রিল তো লাগানো যাবে না। অবশ্যই বক্স জানলায় ভিতরে কাঠের ফ্রেম থাকলেও বাইরে গ্রিল থাকা দরকার সেফটি পারপাসে, যদিও সেটা আলাদা বিষয়। কিন্তু আমি বলছি, বক্স জানলাটাকে যে সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ অনেক সময় বসে, বা সেই জায়গাটাকে মানে কিছু জিনিসপত্র রাখে বা খোলামেলা তাকিয়ে থাকে, সেই ভিশনটাকে
অবস্ট্রাকশান করে ফেলে অনেক সময় ওই ক্রস ফ্রেম। তাই জন্য আমরা অলওয়েজ রেকমেন্ড করি যে নিচের তলায়, ধরুন একজন ব্যক্তি দুতলা বাড়ি করছে, দুজন মানে সেক্ষেত্রে মানে কোন ব্যক্তি কি কোনটা কোন জানলাটাকে করবে। যারা একতলা বাড়ি করছে তারা ক্রস ফ্রেম করুক 5-4 জানলার ক্ষেত্রে। কত সাইজের জানলার ক্ষেত্রে মিনিমাম করা উচিত, 5 ফুটের কমে করাই যাবে না, 4-4 জানলাতে করা যাবে না, 5 ফুটের জানলা বা তার থেকে বড় জানলা 6 ফুটের জানলায় করবেন। কিন্তু যে ব্যক্তিগুলো দুতলা করছে তারা কিন্তু ওটা করবেন না, কারণ দুতলাতে লম্বা লম্বা শুধু যেমন ছবিতে দেখাচ্ছি এরকম ভার্টিক্যাল ফ্রেমের মধ্যে রাখুন, তার ফলে ওই জায়গাগুলোকে ইউজ করতে পারবেন, বসতে পারবেন। চারিদিকে ফ্রেম থাকলে ওখানটাকে ইউজ করা যায় না। তো আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তুটা তাহলে কী ছিল, যে ক্রস ফ্রেমের উপকারিতা এবং অপকারিতা, যে আমরা প্রাইভেসিটা বজায় রাখছি। দুতলায় তো এমন হয় না যে আপনার মানে আপনার বেড যেটা লেভেল আছে সেই লেভেলে আপনি শুয়ে থাকছেন, বাইরে থেকে আপনার কে দেখে ফেলছে বা আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যায়, সেটা দুতলায় হয় না। কারণ দুতলায় তো আর এরোপ্লেন আপনার জানলার লেভেল দিয়ে যায় না, কিছু মনে করবেন না, একটু মজা করে বললাম। তো এই হচ্ছে, কারণ এরোপ্লেন তো আকাশ দিয়ে যায়, আপনারা ভাবতেই পারেন যে যদি জানলার লেভেল দিয়ে যায়, তো সেরকম তো বিল্ডিং হচ্ছে না যেখানে আপনি এই কেসটা নিয়ে ভাবছেন। তো এই হচ্ছে আজকের বিষয়। তো আশা করি ভিডিওটা অনেকের অনেক কাজে লাগবে, কারণ আমি সেই টপিকগুলোকেই তুলে ধরি যেগুলো আপনাদের প্রশ্ন, কমন মানুষের প্রশ্ন। গতকাল একজন আমার কাস্টমার, পেশায় পুলিশ অফিসার, তিনি আমাকে এই প্রশ্নটা করলেন, ভাবলাম তাকে উত্তর দিলাম, বোঝালাম সুন্দরভাবে, এবং আমি ভাবলাম যে এই প্রশ্নের উত্তরটা তো আপনাদের আরও অনেকেরই মনে আসতে পারে, তাহলে কেন আমি আপনাদের সামনে এই প্রশ্নের উত্তরটা নিয়ে একটা ভিডিও বানাই। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো ক্রস ফ্রেম না নর্মাল ভার্টিক্যাল ফ্রেম, তো আমি বলে দিলাম যে দুটোই করা যাবে, নিচের তলার জন্য ক্রস ফ্রেম, উপর তলার জন্য ক্রস ফ্রেম মোটেও না। দেখা হবে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা ছোট্ট, কেমন লাগলো জানাবেন। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে কুমারদার কনস্ট্রাকশন এবং আমাদের মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশন দুটোকেই ফলো করবেন, আর তা না হলে এই ভিডিওগুলো আপনারা জানতে পারবেন না।